নামাজ রোজা সবাই সব কিছু পালন করবে। তো সেখানে নববর্ষের সমস্যাটা কোথায়? যে পহেলা বৈশাখ নিয়ে এবারকার আপনাদের কি আয়োজন রয়েছে? আচ্ছা, এবার আমাদের পয়লা বৈশাখে প্রতিবারের না, এবারেও আমাদের শোভাযাত্রার জন্য বেশ কিছু আয়োজন হচ্ছে। তার মধ্যে দেয়াল চিত্রণ, মুখোশ, তারপর আপনার যে ভিতরে যে স্ট্রাকচারের কাজগুলো চলছে, টেপা পুতুলের পাখি, এগুলো তো থাকছেই। আর জল রঙের কর্মশালা চলতেছে। আর এটা তো আমরা কোনো সময় এটাকে মঙ্গল শোভাযাত্রা নামকরণ করা হয়েছে, কখনো আনন্দ শোভাযাত্রা। তো এবার সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা বৈশাখী শোভাযাত্রা নামে এটা করা হবে, নামকরণটা হচ্ছে। সো আসলে কি যে নামেই ডাকা হোক না কেন, উদ্দেশ্য তো একটাই, আমাদের যে একটা ঐতিহ্য নববর্ষ পয়লা বৈশাখী একটা বাঙালির একটা ঐতিহ্যবাহী একটা মানে বাঙালি মাসকে একটা উদযাপন করা, একটা নববর্ষকে আনন্দময় করে তোলা, মানুষের মঙ্গল কামনা করা, এটাই আসলে আমাদের উদ্দেশ্য। আর এবারে নববর্ষের যে এটা উদ্ধৃতি ছিল যে নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান, এটা হচ্ছে এবারের থিম। এই থিমের উপরে এবার কাজ করা হচ্ছে। তো আমাদের এখানে ছাত্র ছাত্রী শিক্ষক সবাই মিলেমিশেই একটা কাজটা হয়ে থাকে আমাদের। মানে এই আসলে আপনি দেখেন যে আমাদের যে মঙ্গল শোভাযাত্রার আমাদের যে শোভাযাত্রার যে র্যালিতে আমরা যেসব মোটিভগুলো বানানো হয়, ধরেন পেঁচাটাকে আসলে কি মানে পেঁচাটা কিন্তু মানে দেখবেন যে পেঁচা হয়েছে এমন একটা প্রাণী, এটা কিন্তু নিরীহ প্রাণী, এটা কিন্তু কোনো মানুষের কোনো ক্ষতি করে না। এবং দেখবেন যে পেঁচা কিন্তু আপনার কৃষকদের যে ধান উৎপাদন হয়, এই ধান উৎপাদনে ধান খেতে দেখবেন ইঁদুর তখন ধানগুলোকে খেয়ে ফেলে। মেলাতে গেলে দেখতাম যে ছোট ছোট পুতুল বিক্রি করতেছে, ছোট বাচ্চারা কিনতেছে, এটা একটা আনন্দমুখর একটা পালরা, ওরাও আমাদের কিন্তু ঐতিহ্যের একটা অংশ। যারা বানাচ্ছে কুমোররা, সেটাও কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। দেখেন এখন কিন্তু প্লাস্টিক পণ্য আসার কারণে আমাদের কিন্তু মাটির জিনিস কমে যাচ্ছে, যার কারণে ওই কারণে আমরা কিন্তু ওই যে ট্যাপা পুতুলটাকে হয়তো বা আমাদের একটা লোকজ ঐতিহ্য হিসেবে রাখি। কারণ ওই পুতুলটা দেখলে বোঝা যায় এটা কিন্তু বাংলাদেশে, এই পুতুলটা কিন্তু বিশ্বের অন্য দেশে এইরকম পুতুল বানায় না। নববর্ষে যে র্যালিটা হয়, এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় র্যালি। এখান থেকে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবারের মতো এবারও আয়োজন করতেছে। এটা খুব বর্ণাঢ্য হয়, সত্যি কথা। সবাই সারা বাংলাদেশের মানুষ এটার দিকে তাকিয়ে থাকে যে একটা আনন্দ শোভাযাত্রা একটা সুন্দর করে একটা তৈরি করা, মানে খুব কালারফুল একটা ফেস্টিভ একটা লুক দেওয়া। তা আমরা সেই চেষ্টাটাই করে যাচ্ছি। আসলে এটা মানে খুবই মুশকিল, আসলে উদ্দেশ্য তো আমাদের একই। তো যেহেতু বৈশাখী এই যে মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো একটা মানে আন্তর্জাতিক একটা স্বীকৃতি দিয়েছিল, ইউনেস্কো ইনটেনজিবল হেরিটেজ হিসেবে, তখন কিন্তু মঙ্গল শোভাযাত্রা নামেই এটা কিন্তু স্বীকৃতিটা পেয়েছে। তো সরকারিভাবে সিদ্ধান্ত এসেছে এবার বৈশাখী শোভাযাত্রা হবে, কিন্তু তারা বলেছে যে এটা কোনো মানে ইউনেস্কোর যে স্বীকৃতিতে কোনো সমস্যা হবে না, যে নামটা পরিবর্তনের কারণে এটা বাতিল হয়ে যাবে কিনা, ওই ধরনের কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা উদ্দেশ্যটা একই থাকছে এবং প্রতিবারের মতো এটা আয়োজন হচ্ছে। যদি এটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এটা কিন্তু আর আমাদের ইনটেনজিবল হেরিটেজ থাকবে না। সো এই ক্ষেত্রে কোনো অসুবিধা আমি মনে করি না। বিশেষ করে এই বৈশাখী শোভাযাত্রা নিয়ে বা এই বৈশাখ মাসে পহেলা বৈশাখকে উদযাপন নিয়ে এই বাংলাদেশের একটি গোষ্ঠী বা কোনো একটি নির্দিষ্ট সমাজ এইটাকে হিন্দুয়ানা কৃষ্টি কালচারের সাথে তুলনা করতে চায় এবং মুসলমানদের সাথে এটা সাংঘর্ষিক হিসেবে বিবেচনা করে। তো আপনারা এইটার ব্যাখ্যাটা কীভাবে দিবেন? আসলে দেখেন, এই যে মঙ্গল শোভাযাত্রা যে উদ্দেশ্য, এটা কিন্তু কখনোই ধর্মের সাথে সাংঘর্ষিক না। মানে ধর্মকে এখানে কখনো মানে অবমাননা করা হচ্ছে না বা ছোট করা হচ্ছে না, বা এটা কোনো রিচুয়াল না, এটা কোনো উদ্দেশ্য মানে যে পূজা দেওয়া এরকম না। এটা একটা বর্ষবরণ, একটা বছরের প্রথম দিনটাকে মানে বরণ করে নেওয়া। হ্যাঁ, আমার তো মনে হয় এটা সবাই মানে আনন্দময় পরিবেশে সবাই অংশগ্রহণ করে, এটা সবচেয়ে একটা বড় দিক। আর যার ইচ্ছা নাই তাকে তো আর জোর করে আনা হচ্ছে না এখানে। হ্যাঁ, এখানে কোনো ধর্মের কোনো বাণী বা ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলা হয় না, কখনই হয়নি এটা। সো এটা আমার মনে হয় ওই দৃষ্টিকোণ থেকে দেখা মোটেও ঠিক হবে না। আর যারা দেখছে তারা বরাবরই এই মঙ্গল শোভাযাত্রার নামে কিন্তু নানান রকম বিভ্রান্তি ছড়াচ্ছে, মানে এখনও ছড়াচ্ছে না তা না, এটা সবসময় ছিল। একটা মৌলবাদী গোষ্ঠী সবসময় নববর্ষকে মঙ্গল শোভাযাত্রাকে তারা এটা অন্যদিকে মানে ধর্মীয় একটা দৃষ্টিকোণ থেকে একটা বাধা হিসাবে দেখেছে। কিন্তু আমরা বাঙালিরা আমরা মনে করি না এটা ধর্মের সাথে সাংঘর্ষিক। আমাদের এখানে নামাজ রোজা সবাই সব কিছু পালন করবে। তো সেখানে নববর্ষের সমস্যাটা কোথায়? সারা পৃথিবীর আপনি যে দেশেই যান না কেন, সেই দেশের প্রত্যেকেই তাদের বছরের প্রথম দিনটাকে বর্ষবরণ করে, কিন্তু একটা আনন্দময় পরিবেশে করে, একটা র্যালি করে, একটা মানে একটা ফেস্টিভ একটা লুক থাকে। আপনি চায়না বলেন যে সারা পৃথিবীতে যে কোনো দেশে তারা নববর্ষটাকে কিন্তু খুব বর্ণাঢ্যভাবে পালন করে।